আমি কয়েক বছর আগে আমাদের ইন্ডিয়াতেই মুর্শিদাবাদের ধুলিয়ান একটা শহর আছে, সালাত আদায় করার জন্য মানে আমি প্রোগ্রামের জন্য যাচ্ছিলাম, যেতে যেতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। যখনই মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে তো একটা মসজিদে ঢুকেছি। মসজিদে ঢোকার পরে সলাতে দাঁড়িয়ে পড়েছি, নামাজ পড়ছি। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করেছে, আমি আর আমার ড্রাইভার ভাই দুজন একসঙ্গে বলছি আমিন। যখনই আমিন বলেছি দেখছি মসজিদে কিছু উসখুস উসখুস চলছে, মানে বোঝা যাচ্ছে একটু আওয়াজ হচ্ছে কিছু একটা। নামাজ কেবল শেষ করেছি, নামাজ শেষ, একজন দেখছি চট করে দাঁড়িয়ে বলছে, এই কে জোরে আমিন বলেছো, কে? ধমকাচ্ছে। আমি তখন বলছি ধমকাই কেন? আবার বলছে কে জোরে আমিন বলেছেন? আমি তখন বলছি হুজুর আমি বলেছি। উনি তখন যাই জোরে আমিন বলেছে কেন? যে হুজুর আমরা জোরে আমিন বলি, ও যেটা হানাফি মসজিদ, এটা জোরে আমিন চলবে না। আমি তখন বলছি যে আচ্ছা আসলে আমি তো এখানে কন্টিনিউ নামাজ পড়িনি, আমি তো একজন মুসাফির ব্যক্তি, আজকে পড়ে গেছে তাই পড়ে নিলাম। বলছে তুমি মুসাফির হও যাই হও, এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না তো চলবে না। আমি তখন ভাবছি যে এই লোকটা এত উল্টাপাল্টা বকছে, একটু টিট ফর ট্যাট না দিলে না। আমি তখন বলছি যে হুজুর বুঝলাম এটা হানাফি মসজিদ, এর জোরে আমিন চলে না, তো যদি নাই চলে তো আপনি আমাকে নামাজ পড়তে ডাকলেন কেন? উনি বলে তোমাকে কখন ডাকলাম? আচ্ছা একটু আগে তো বললেন। আজান কে দিয়েছে? বলছে আমি দিয়েছি। আচ্ছা একটু আগে তো আপনি আমাকে ডাকলেন, এই যে বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, এই যে আপনি আমাকে ডাকলেন, আপনি বলেননি হানাফিরা এসো। আপনি যদি বলতেন যে শুধু হানাফিরা এসো তাহলে আমি আসতাম না। আপনি কি বলেছেন? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, তাই তো আমি এসেছি। এইসবের অপমান করছেন কেন? উনি তো তুমি উল্টাপাল্টা বকছো। আচ্ছা ঠিক আছে গেলাম। মানে আমরা যে নামাজে কি বলি আমরা এটাও বুঝি না, আজানে কি বলা হয় এটা আমরা বুঝি না। এই জন্য দেখবেন মুসলিম যখন নামাজ পড়ে, নামাজ পড়ছে আল্লাহু আকবার, চলে গেছে দোকানে ব্যবসা করছে। ভাই আছে না? যে শিক্ষক সে ক্লাস নিচ্ছে, যে বউর সঙ্গে ঝামেলা করেছে ভাবছে বউকে কথা বলেছি মনে ভালো বলিনি, খারাপই বলেছি। যে যুবক সে ভাবছে গার্লফ্রেন্ডকে কি দেবো। ভাই আছে না নাই কথা বলেন? মানে যে ফিল্ডের সে নামাজের মধ্যে সব ফ্রি মাইন্ডে সে চিন্তা করছে, মানে নামাজ মানে চিন্তার জগৎ তার মাথায়, মানে যত পারে চিন্তা করে নাই। বা আছে না নাই? আছে। কারণ একটাই, আমরা নামাজে কি বলি আর কি পড়ি কিছুই জানি না। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1800। আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে অজু সম্পর্কে বলেন। কি সম্পর্কে? অজু। আল্লাহ নবী তখন বলছেন বান্দা যখন অজু করে, বান্দা যখন অজু করবে সেই সময়তে বান্দার এই হাত থেকে যখন এই জেরা পর্যন্ত ধৌত করে, যখন ধৌত করার সময়তে হাত দাঁতে যত পাপ করেছে আল্লাহ সমস্ত পাপগুলোকে এই অজুর পানি দিয়ে হাতের এই আঙ্গুল দিয়ে সব ঝরে ঝরে ফেলে দেয়। আপনি যখন অজু করছেন তার মানে কি জানেন? আপনি একজন পাপী, বা আমরা পাপ করি না? আমরা পাপী। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান পাপ করে। সুনান তিরমিজি হাদিস না 2699, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা বানি আদম পাপ করে, আর আল্লাহ চান যে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে বান্দাকে একদম মায়ের পেট থেকে যেমন পড়েছেন পাপ মুক্ত করে দিতে, এর জন্য অজু দিয়েছে। অজু করলে আপনি হাত দ্বারা যত পাপ করেছেন সমস্ত পাপ অজুর পানির সঙ্গে ধুয়ে মুছে ছাপ হয়ে যায়। ভাই আমরা যদি এই হাদিসটা জানি, কালকে অজু করবেন তো ভাই অজু করার সময় শুধু মনে করবেন হাত দ্বারা যা পাপ করেছেন আল্লাহ সব ক্ষমা করে দিচ্ছে। ভাই অন্তরে একটা শান্তি আসবে না? আসবে, অবশ্যই আসবে। কারণ আমরা কি বলি আর কি করি, কেনই বা করি আমরা কিছুই জানি না। বা আমরা হাত দ্বারা পাপ করি কি করি না? কথা বলেন। হাত দ্বারা পাপ করি।